জানো তো আমার কুটু সোনার ভীষণ জ্বর। তোমরা দেখো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা ওর শরীর খারাপ। ওর সকাল থেকে কোনো কিছু খাচ্ছে না, জোর করে খাওয়াতে হচ্ছে। তো এইদিকে দেখো চুপ করে শুয়ে আছে, আর কাশিটাও ওর থামছে না। এত কাশি, মানে এত ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগবেই না কেন, মামার বাড়ি গেছে, এতদিন পর মামার বাড়ি গেছে, আর সারাক্ষণ ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছে, আইসক্রিম বের করে খাচ্ছে, মানে যাচ্ছা তাই। তারপরে সারাক্ষণ জলে গিয়ে মানে 2-3 বার করে স্নান করছে, কি বলবো তোমাদের, কিছু বলার নেই। সেই জন্য বড় ছেলেটার আগে জ্বর হয়েছিল, তো বড় ছেলেটার সেরে গেছে। তারপরে হচ্ছে মানে আমাদের বাড়ির সবারই জ্বর। এবার দাদারও হয়েছিল, দাদারও সেরে গেছে, কিন্তু ওদের কাশিগুলো এখনও সারেনি। এবার আমার কুটু সোনারও মানে জ্বর শুরু হয়ে গেছে। তো জ্বরটা ওর মেপে দেখলাম 102 জ্বর। তো ভাবলাম যে জলপট্টি দিই, তাহলে হচ্ছে জ্বরটা নেমে যাবে, সেই জন্য আমি জলপট্টিটা দিচ্ছি। দেখো, আর কুটু সোনা কিন্তু একটু ভয় পাচ্ছিল আর বলছিল আমি দেবো না, তো জোর করে দিচ্ছিলাম। আর দেখো এদিকে দেখো ও সারাক্ষণ মানে কন্টিনিউ কেসেই যাচ্ছে। কি করব জানি না, ছেলেটার এত শরীর খারাপ। ও যদি ভালো থাকে তাহলে আমি যা কাজ করব ও আমার পেছনে পেছনে সারাক্ষণ ঘুরে বেড়ায়, কিন্তু ওর যে এত শরীর খারাপ হয়েছে না, ও বিছানা থেকে উঠতেই পারছে না, ও সারাক্ষণ শুয়ে আছে। আমারও ভালো লাগছে না ও নেই, সেই জন্য। তো ও বলল যে মা আমার পা ব্যথা করছে, হাত ব্যথা করছে। তো আমি দেখো ওর হাত পাগুলো টিপে টিপে দিচ্ছি। তো আমার সঙ্গে তখন গল্প করছে, ওর শরীরটা হয়তো একটু ভালো লাগছিল বলে। তো এদিকে দেখো পাশ ফিরে বলে যে মা আমার কোলে নেবে। তো আমি বললাম ঠিক আছে আয়। তো দেখো দেখো কাশছে আর বলছে আমার একটু কোলে নাও। তো ওকে আমি একটু কোলে নিলাম, কারণ সারাদিন ওকে কোলেই নিইনি, কারণ ও মানে কোলে যে নেবো, ও কোলে উঠতেই চাইছে না, এতটা ও শরীর খারাপ, ও শুয়েই থাকতে চাইছে। ওর গায়ে হাত দিচ্ছি, তাও ও গায়ে হাত দিতে দিচ্ছে না। তো কোলে নিলাম, ওর একটু ভালো লাগলো। তো এবার বিকেলবেলা ও বলে যে মা হরলিক্স খাবো। ও কিন্তু হরলিক্স বলে, হরলিক্স বলতে পারে না। তো ওকে দেখো হরলিক্স এনে দিলাম। তো এবার ওকে আমি গরম গরম হরলিক্সটা খাওয়াবো, কারণ যদি একটু কাশিটা থামে গরম খেলে আর কি, একটু কাশিটা মানে গলায় একটু ভালো লাগবে, সেই জন্য একটু গরম গরম হরলিক্সটা দেবো। তো দেখো সারাক্ষণ ও কাশছে। আর বড় ছেলেরও তো কাশি হয়েছে। তা কী করব বুঝতে পারছি না, সবার শরীর খারাপ। আমার দেখো গলার ভয়েসটা কীরকম বাজে হয়ে গেছে, কারণ আমারও হয়তো কবে পড়ে যাব। বাড়ির সবারই শরীর খারাপ হয়েছে, কারণ যে বাড়িতে একবার হচ্ছে সেখানে মানে সবারই হচ্ছে। তো আমি এখন বাকি আছি, দেখা যাক কী হয়। তো এইদিকে দেখো বিস্কুটটাও খেতে চাইছে না আমার কুরুসোনা, বমি করে দিচ্ছে। এই দেখো, তো জোর করে খাওয়াবো না আর, কারণ বমি করে দিলে মানে বমি করলে আর কি নিজের শরীরটাও খুব খারাপ হয়ে যায়, সেই জন্য বললাম থাক ঠিক আছে হরলিক্সটাই খেয়ে নে। তো ওকে হরলিক্সটাই খাইয়ে দিলাম। তো এইদিকে দেখো হরলিক্সটাও খাচ্ছে, কারণ ও গরম গরম একটু খেতে ভালো লাগছে। ও সারাদিন পরে এই হরলিক্সটাই খেলো। এইবার দেখো ওষুধ খাওয়ানোর পালা। ও কিছুতেই ওষুধ খায় না। ও যদি ওষুধটা খেয়ে নেয় তাহলে কিন্তু ওর শরীরটা ভালো হয়ে যাবে, কিন্তু ও কিছুতেই ওষুধটা খাচ্ছে না। তো দেখো জোর করে ওষুধটা খাওয়াচ্ছি, ও সারাক্ষণ কাঁদছে, আমাকে তো পুরো সারাক্ষণ মারে, দেখো কীরকম করছে। ওষুধ খাওয়ানোর কথা শুনলেও আমাকে মারবে, আমার কাছ থেকে চলে যাবে। তো যাই হোক, না খাওয়ালে তো হবে না, আমার সোনার শরীরটা সারবে না। তো জোর করে এবার ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার কুটু সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো কীরকম ও দুষ্টুমি করছে। তো আমার শোনার জন্য সবাই প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।